এই আসসালামু আলাইকুম, আমি আছি আরাফ খন্দকার আপনার সাথে ফ্রম রয়্যাল আনবক্স। আজকে আমাদের স্টুডিওতে একটি কিবোর্ড এসেছে, এটি একটি ব্লুটুথ কিবোর্ড। এটা আমরা বেসিক্যালি একটি ট্যাবের সাথে ক্যাপেটেবল করার মতো কিবোর্ড, যে সমস্ত কিবোর্ড আমরা ট্যাবের সাথে লাগিয়ে অ্যাজ আ এক্সটার্নাল কিবোর্ড আমরা ইউজ করতে পারি। সম্ভবত বর্তমান জেনারেশনের মধ্যে যতগুলো ট্যাব ডিভাইস এই পর্যন্ত লঞ্চ হয়েছে প্রত্যেকটির সাথেই এই কিবোর্ডটি ক্যাপেবল হবে কানেক্ট করার জন্য আর কি। এই কিবোর্ডটি এফোটেক ব্র্যান্ডের পক্ষ থেকে, এবং এই কিবোর্ডটির যে মডেল নাম্বার রয়েছে সেটা হচ্ছে Fstyler FBK30। এই কিবোর্ডটির বেশ কিছু কম্পিটিটর বাংলাদেশের মার্কেটে রয়েছে। সো বর্তমানে দেখার বিষয় হচ্ছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই কিবোর্ডটি আমাদের কতটুকু ভ্যালু ফর মানি দিতে পারতেছে। সো চলুন দেখে নেওয়া যাক এই কিবোর্ডটি আপনার কতটুকু ভ্যালুয়েবল, এবং প্রত্যেকটি পয়েন্ট আমরা বিবেচনা করব, এবং এটা আদৌ আপনারা কিনবেন কি কিনবেন না এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবো। বরাবর মধ্যে প্রথমেই চলে যাওয়া যাক প্রোডাক্টের আনবক্সিং এ। লেটস গো। সো এটা হলো বক্স, এখানে ব্র্যান্ডিং এর লোগো দেওয়া রয়েছে। দেন আপনি ফার্স্টেই পেয়ে যাবেন একটি ডঙ্গল, এটা আপনার ডঙ্গলটি কানেক্ট করার জন্য, এক্সটেন্ডের জন্য আর কি। এটা হলো আপনার অ্যাকচুয়াল কিবোর্ড। যদি কিবোর্ডটি পিছন দিকে আসা যায় তাহলে দেখা যাবে যে একটি ব্যাটারি চেম্বার দেওয়া রয়েছে, এবং কিবোর্ডটি যে বিল্ড কোয়ালিটি রয়েছে এটা আপনার একটু গ্লসি করার চেষ্টা করা হয়েছে, এবং কির যে সাইডগুলো রয়েছে এটি ম্যাট ফিনিশ। তারপরে আপনার পাওয়ার অন অফ বাটন। এই ব্যাটারি চেম্বারটি আপনি খুললে ব্যাটারির পাশে আপনি 2.4 গিগাহার্টজের ডঙ্গলটি পেয়ে যাবেন, যে ডঙ্গলটির দ্বারা আপনি কিবোর্ডটিকে ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন আর কি। প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আমার স্পেশাল কিছু নাই, সো গুড। প্রথমে একটু চলে আসা যাক এই কিবোর্ডটির ডিজাইন, ডিজাইন নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অনেক ছোটখাটো একটি ডিজাইন, ট্যাবের জন্য তো অনেক বেস্ট একটি ডিজাইন, ছোটখাটো অনেক কম্প্যাক্ট। এটি একটি 86 কি এর কিবোর্ড। এখন চলে আসা যাক এই কিবোর্ডটির কানেক্টিভিটি নিয়ে। কানেক্টিভিটি আপনার খুব সেন্সিটিভ একটা পার্ট যখন এটা কিবোর্ডের ব্যাপারে আসে আর কি। সো এই কিবোর্ডটিতে কানেক্টিভিটি হিসেবে দুটি অপশন দেওয়া রয়েছে, একটি হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, দ্বিতীয় হচ্ছে আপনার 2.4 গিগাহার্টজ কানেক্টিভিটি। এই কিবোর্ডটি একসাথে 4টা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারে। Anxiety, filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see, whoa. আপনি চাইলে একটা ডিভাইস থেকে একটা ডিভাইস সুইচ করতে পারবেন, আবার সেকেন্ডারি আবার একটা ডিভাইস সুইচ করতে পারবেন। এই টেকনোলজিটা অনেক নতুন কিছু না, এটা বিগত অনেক বছর ধরেই আপনার বিভিন্ন রকম ব্লুটুথ ডিভাইস, যেমন ব্লুটুথ স্পিকার এবং বিভিন্ন ধরনের ফোন, বিভিন্ন ধরনের হেডফোন, সেগুলোতে ইউজ করে আসা হচ্ছে। It sucks when you finally feel like giving up. Oh God, no luck. Everything feels like you're sticky stuck. ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে 7890 এই 4টা সুইচের মধ্যে নিচে 1 2 3 4 করে আপনার করা আছে। তো আমরা ফার্স্টে যেটা করব, একটা ডিভাইস প্লেয়ারের জন্য FN দিয়ে আমরা ফার্স্টে 1, যেটা আর কি 7, এটা আমরা টিপে ধরে থাকবো কিছুক্ষণ। দেন আপনার এখানে একটা লাইট ব্লিঙ্ক করার কথা, সেটা হচ্ছে ব্লু লাইট। দ্যাট মিনস আপনি এখন একটা ডিভাইস এখানে কানেক্ট করে নিতে পারবেন। দেন সেকেন্ড অফ অল সেম পজিশন আপনার FN দিয়ে দেন এবার আর কি 8, যেটা আপনার 2 নাম্বারিং করা আছে, এটা আর কি এখন আপনার সেকেন্ড ডিভাইস কানেক্ট করতে পারবেন, যেটা আপনার গ্রিন লাইট ব্লিঙ্ক করতেছে। থার্ডে সেম, দেন আপনার লাস্টলি FN দিয়ে 0, যেটা আপনি প্রেয়ার শুরু করতে পারবেন, সেটা হচ্ছে আপনার অনেকটা গ্রিন লাইটের মতো এগেইন। আর এটা হচ্ছে আপনার বেসিক্যালি ডঙ্গলটার, এই ডঙ্গলটা আপনি কানেক্ট করার জন্য আপনি লাস্টে 0তে যেই নাম্বারটা রয়েছে নাম্বার 4, এটা দিয়ে আপনি ডঙ্গলটা কানেক্ট করতে পারবেন। এবং এই 4টা ডিভাইস সুইচ করার জন্য জাস্ট একটা একটা করে বাটন টিপলে হবে, যেটা আপনার FN টিপে আপনি করতে পারবেন। সো FN1 দিয়ে একটা ডিভাইস, দেন আবার FN2 দিয়ে আবার অন্য ডিভাইস সুইচ করতে পারবেন। আচ্ছা, এই কিবোর্ডটি এফোটেক ব্র্যান্ডের পক্ষ থেকে, বাট এটা তারপরেও ক্লেম করে যে এটা মোস্ট কোয়াইটেস্ট কিবোর্ড, এই সেগমেন্টের মধ্যে। এখন বর্তমানে যে কিক্যাপের যে সাউন্ডটা, এটা বেসিক্যালি 35 dB পর্যন্ত হয়। এখন তারা ক্লেম করে যে এই 35 dBটাকে তারা এমন একটি কিক্যাপ ডিজাইন করেছে বা ভিতরে এমন ম্যাটেরিয়াল ইউজ করেছে যে এটা আপনার 14 dB পর্যন্ত নেমে আসবে। দ্যাট মিনস আপনি যখন টিপবেন সেরকম সাউন্ড হবে না আপনার পাশে। সো এই জিনিসটা এখন একটু টেস্ট করে আসা যাক যে নর্মাল ক্যাজুয়াল কিবোর্ড থেকে এই কিবোর্ডটি কতটুকু কম সাউন্ড ডেলিভার করতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কোম্পানি যেটা ক্লেম করে এটা অনেকটা সত্য বলা চলে, কারণ
এই সেগমেন্টের যে কোনো নর্মাল কিবোর্ডটা যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে সেই তুলনায় এই কিবোর্ডটির সাউন্ড যে ডেলিভারিটা এটা আপনার কম দিচ্ছে, মানে অনেকটা কোয়াইট আর কি। সো এখন চলে আসে যাক ফাইনাল ইন্ডিং রেজাল্টে। এই যে কিবোর্ডটি রয়েছে যেটি আপনার এফোটেক ব্র্যান্ডের পক্ষ থেকে, যে এই ব্র্যান্ডটি অলরেডি ট্রাস্টেড ব্র্যান্ড এবং আমাদেরকে এয়ার বাই এয়ার অনেকগুলো বেটার এবং ভালো ভালো কোয়ালিটি কিছু মডেল আমাদেরকে আউটপুট দিয়ে এসেছে তারা। এটির আপনার কানেক্টিভিটি অবস্থা কীরকম যেটা আপনারা দেখলেন, এটি কানেক্টিভিটি প্রচণ্ড স্ট্রং as expected from Fstyler, so good connectivity, quietest keyboard, কারণ এই কিবোর্ডটি বেসিক্যালি অ্যাকচুয়ালি কম সাউন্ড করে। অ্যান্ড ফিচার্সের দিক দিয়ে দেখতে গেলে এই কিবোর্ডটি আপনার যেহেতু 4টা ডিভাইসে একসাথে কানেক্ট করতে পারতেছেন, প্লাস আপনার ব্লুটুথ ভার্সনটা একটু আপডেটেড, সো সব কিছুর দিক দিয়ে এই 4টি এগুলো আপনার প্লাস পয়েন্ট আর কি, যে কারণে আপনি কিবোর্ডটা কিনবেন। এখন যদি কিবোর্ডে কিছু ড্রব্যাকে আসি, বেসিক্যালি মানে এত কম বাজেটে কিবোর্ডের ড্রব্যাক আসলে কি ধরবো আর, যাই হোক তারপরেও যেহেতু আমাদের টাকা অনেক কষ্টের টাকা, সো একটু ড্রব্যাক তো খুঁজতেই হবে। সো এখন ফার্স্টে যেটা আমি কমপ্লেন করবো যে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, মানে 1800 থেকে 2000 টাকা রেঞ্জের মধ্যে যদি একটা কিবোর্ড হয় এবং এটার বিল্ড কোয়ালিটি আরেকটু হার্ড প্লাস্টিক দিয়ে করতে পারতো, মানে আরেকটু বেটার করতে পারতো, বাট যখন প্রাইসের দিকে তাকাই তখন আমার মনে হয় যে ঠিকই আছে। সো বেসিক্যালি আমার মনে হয় যে একটা 1800 থেকে 2000 টাকার কিবোর্ডের মধ্যে যেটা আপনার ব্লুটুথ 2.4 গিগাস ডঙ্গল সাপোর্টেড, এই কিবোর্ডে আসলে বেশি এর থেকে কিছু বেশি বলার থাকে না। সো বেসিক্যালি আমাদের টিমের কাছে মনে হয়েছে যে আপনারা যারা নর্মাল ক্যাজুয়াল ট্যাব ইউজার রয়েছেন বা ট্যাবে যদি আপনারা কোনো প্রফেশনাল কাজই করে থাকেন, যেমন আপনার ডাটা এন্ট্রি, টাইপিং, এই সমস্ত কাজ যদি আপনার ট্যাবের মধ্যে বসেই করতে চান, সো সেগুলোর ক্ষেত্রে বেসিক্যালি এই কিবোর্ডটি আপনার অনেকটা হেল্পফুল হতে পারে। এবং এই বাজেটের মধ্যে যে সমস্ত ফিচার Fstyler এই কিবোর্ডটি আপনাদেরকে অফার করছে, অ্যাকচুয়ালি ইটস রিয়েলি ব্যাং ফর দ্য মানি। অর্থাৎ দেরি না করে যদি আপনারা একটি নতুন ট্যাব পারচেস করে থাকেন এবং সেটার জন্য আপনারা একটি কিবোর্ড খুঁজছেন, এক্সটার্নাল কিবোর্ড, তাহলে আপনারা এই কিবোর্ডটি দেখতে পারেন। এবং এই কিবোর্ডটির সাথে আসা 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, সো আপনার নির্দ্বিধায় এবং নিশ্চিন্তায় এটি ইউজ করেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। সো এখন ভিডিও শেষ করার পালা, এবং আমরা জানি যে বেশ কয়েকদিন যাবত আমরা কন্টেন্ট অ্যাকচুয়ালি গ্রো করতে পারিনি। নতুন নতুন সব টেক প্রোডাক্টস এবং বিভিন্ন ধরনের মোবাইল ফোন গ্যাজেটসের বিষয়ে রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও এবং কন্টেন্ট আপনারা একটাও মিস না করেন। সো আমাদের সাথেই থাকবেন এবং সেফ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি জন্য আমি ছিলাম আপনাদের সাথে আরাফ খনকার ফ্রম রয়্যাল আনবক্স। আল্লাহ হাফেজ।